ধন্যবাদ। যে সকল বক্তা কথা বলবেন আমার মনে হয় যে 1 মিনিটের মধ্যে বা 2-1 মিনিটের মধ্যে শেষ করে মাধ্যমে আমরা আমাদের যে মূল লক্ষ্যটি আমরা বুঝতে পেরেছি। আর এটি আসলে শুধুমাত্র প্রারম্ভিক বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আমি একদিন বন্ধ 4 দিন আমার মনে হয় যে আমার স্যার এক সময় হয়েছিল আমার এই টেনিউরের সময় আমাদের বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত রয়েছে। এটা তো পাঠিয়ে দিতে পারতাম, কিন্তু একটু বললাম যে আপনারা এখন ক্যাম্পেইন আপনাদের সংগঠনের মাধ্যমে, কিন্তু আমরা এখন সার্জিক্যাল মাস্ক, এটা শুধু সংক্রমণ রোগীর সংস্পর্শে যায় তখন তারা এই সার্জিক্যাল মাস্কটা পরে পড়বে কি কাপড়ে, যে কাপড়ের মাস্ক সিম্পল, যেটা আপনারা দেখেন যে এটার বাইরে সার্জিক্যাল মাস্ক আর এটার জন্য আমার একই কাপড়। পরিবেশ দূষণ আছে, এখানে পরিবেশ বাদী অনেক সংগঠন আছে যারা পরিবেশ নিয়ে কথা বলে। এখন আমাদের কক্সবাজার যদি আমরা চিন্তা করি, কক্সবাজারে আমাদের প্রতিদিন আমাদের কাছে যে হিসাব আছে যন্ত্রণার জায়গা আছে, কারণ আমাদের ডিসপোজাল ইনসিনারেটর নাই যে এটাকে আমি ধ্বংস করে। এগ্রিকালচারিস্ট যারা আছে দেখবেন যে অনেক শস্য এখন মাটিতে হয় যেখানে আগে হচ্ছে, কারণ হচ্ছে এখন বলা শুরু করছে যে এটা লাইফ লং, আপনি যতদিন জীবিত লাইফ লং যদি আমি চিন্তা করতে হয় যে আমি বাঁচবো 10 বছর, এই 10 বছর আমার করতে হবে। জানুয়ারি পর্যন্ত, ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত এখানে মাস্কের এবং সচেতনতার বৃদ্ধিতে আমাদের অবশ্যই রাখতে হবে। পাশাপাশি 10 লক্ষ মাস্ক এটা বিতরণের একটা টার্গেট দিয়ে কতদিনের মধ্যে আমরা 10 লক্ষ মাস্ক বিতরণ করবো, তারপর থেকে আমরা যাতে কাপড়ের মাস্ক ছাড়া কক্সবাজারে আমরা নিষিদ্ধ করতে পারি অথবা বলতে পারি যে এখানে কাপড়ের মাস্ক ব্যবহার হবে না। এবং প্রতিটা হোটেলের যারা গেস্ট আসবে তার যেটা বলেছে তারা ওদেরকে 1-2টা করে কাপড়ের মাস্ক সাবান করতে যেভাবে দেয় সেভাবে যদি দিয়ে দেয় তাহলে আমার মনে হয়, কারণ ওদের সংখ্যাটা বেশি। ধন্যবাদ। এখানে 3টে প্রস্তাব থাকবে জেলা প্রশাসক মহোদয়ের কাছে, সেটি হলো আপনি যেভাবে দিচ্ছেন আমার মনে হয় এটা যদি মানে কিছু যারা আমাদের লোয়ার ক্লাসের যে লোকগুলো আছে যারা শ্রমিক রিক্সাওয়ালা এদেরকে যদি বিনামূল্যে যদি উদ্বুদ্ধ করা যায়, এবং এটা ইউনিয়ন কাউন্সিল থেকে করতে পারে, পৌরসভা করতে পারে, ইউনিয়ন এনজিওরা করতে পারে, আমার মনে হয় এটা করলে এটা আরো ব্যাপকভাবে হবে। দ্বিতীয়ত হলো আমার মসজিদ ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে মসজিদে কিছু এরকম মাছ দেওয়া দরকার, যাতে উদ্বুদ্ধ করা যায় মসজিদে যখন ঢুকবে তখন দেবে, ভবিষ্যতে যেন এরা এটা করে এবং নিয়ম সেটা যেন করে। আর তৃতীয়ত হলো হোটেলে যখন আসবে একটা আমরা তো একটা সাবান দিয়ে ব্যাস দিই, এর সঙ্গে তাকে অবশ্যই এটা কমপ্লিমেন্টারি যদি দেয় এই কাপড়ের মাস্কটা, আমার মনে হয় এটাও আমার জন্য একটা প্রচার হবে। সে বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে বলবে যে কক্সবাজার গেলেও আমাকে একটা মাস্ক দিয়ে দেওয়া হয়। এটা যদি করা হয় আমার মনে হয় আমরা সাকসেসফুল হবো। আরেকটি হলো যদি আমাদের দর্জি শ্রমিক আছে কক্সবাজারে যারা এগুলা তৈরি করে, তাদেরকে যদি দেখে যদি এই 1 লেয়ার 2 লেয়ারে মাস্ক না করে এইটা যে ডিজাইনটা যদি ওদেরকে বলা হয় যে আমরা এভাবে করে বিক্রি করেন, তাইলে আমার মনে হয় আমরা কার্যকরী শুভ পাবো। আমি আবার ধন্যবাদ জানাচ্ছি। আর আমার সাংবাদিক বন্ধুদের আমি অনুরোধ জানাবো, আমাদের দায়িত্ব হচ্ছে এটা একটু জনসচেতনতা তৈরি করা, একটু ভালো করে প্রচার করা। আমরা সেই দায়িত্বটা পালন করবো জেলা প্রশাসনের উদ্যোগের সাথে। আর সার্জিক্যাল মাস্ক খুব সহজে পাওয়া যায়, অনেকে বলছেন এটার জন্য সহজে না পাওয়া না যায়, এবং সাধারণ মাস্কগুলো কাপড়ের মাছগুলো অনেক জায়গায় দেখেছি আমি, এটা কিন্তু একটা লেয়ার দিয়ে বাজারে অনেকে বিক্রি করে, এটা কিন্তু রিস্কি থাকে, এই জন্য অনেকে ভয়ের থেকেই একটা সার্জিক্যাল মাস্ক ব্যবহার করে। জেলা প্রশাসন যে মাস্কটা করেছে এটা 3 লেয়ার আমি দেখেছি, একদম পারফেক্ট, এটা 3 লেয়ারেই করেছে যথাযথভাবে। বাজারে যে লেয়ারগুলো যেন থাকে, যে মাছগুলো পাওয়া যাবে সেটার জন্য একটু প্রশাসন থেকে নজরদারি রাখা হয়। ধন্যবাদ সবাই। আজকের এই কর্মসূচি সফলতা কামনা করছি, এবং আমাদের উচিত যে
যে যেখানে যে অবস্থানে আছি না কেন, সবাই আমরা আমাদের আশেপাশের আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী এবং সকলকে যে যেভাবে কানেক্টেড আছে না কেন, সকলেরই নৈতিক দায়িত্ব যে মাস্ক পরার গুরুত্ব সকলের মাঝে উপস্থাপন করার জন্য, যাতে কোভিড-19 এই ভাইরাসের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ থেকে আমরা আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সহ সমগ্র সমাজ এবং দেশকে যাতে রক্ষা করতে পারি। আপনারা ইতিমধ্যে জেনেছেন অনেক লোক, সারা বিশ্বে অনেক লোক এই কোভিড-19 ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে এবং আক্রান্তের সংখ্যা আগের চেয়ে বাড়ছে। তো এটাকে ঠেকাতে আমাদের এই উদ্যোগ যাতে সফল হয় তা আমি প্রত্যাশা করছি এবং গ্রহণ করা হয়েছে সে অত্যন্ত একটা কার্যকরী পদক্ষেপ করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায়। আমি কিছুদিন একটা ছবি দেখেছি, স্প্যানিশ ফ্লু 100 বছর আগে, ওখানে দেখেছি তারা কাপড়ে মাস্ক পরেছে, একটা ছবি দেখেছি, মানে কাপড়ে মাস্ক, ওখানে লেখাই আছে কাপড়ে মাস্ক পরিধান করবে, যেটা আমাদের ডক্টর দেবেশের এটা মহাদেশের প্রখ্যাত দুর্যোগ বিশেষজ্ঞ এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছে। আমি মনে করি যে কাপড়ের সার্জিক্যাল মাস্ক আগে শুধু ডাক্তাররা ইউজ করতো ওই অপারেশনের সময়, এখন এটা অনেকগুলি অপকারিতা আছে। যেহেতু আমরা কাপড়ের মাস্ক পরবো, চিন্তা করে যদি ইউজ করা হয় এবং 3 লেয়ার বিশিষ্ট, তাহলে এটা বলা হয় যে 99.1% সুরক্ষিত, 99.1, এটা 95 এর কাছাকাছি 3 লেয়ার বিশিষ্ট। তো এটা অত্যন্ত একটা কার্যকরী পদক্ষেপ। তো আমাদের যে কমিউনিটি আছে, আমি মনে করি যে 184টা কমিউনিটি আছে কক্সবাজারে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য, প্লাস আমাদের যে উত্তর সমাবেশ হয় ওখানে আমরা কাপড়ের মাস্ক নিয়ে আমরা বলি এবং প্রচারণা চালাই, তাহলে মনে হয় আমরা ইনশাল্লাহ কক্সবাজারকে যেভাবে কন্ট্যাক্ট এসের মধ্যে আমরা যে রেড জোন থেকে আমরা উত্তরণ করতে পেরেছি, আমরা সেকেন্ড যে ওয়েভ যেটা আসছে সেটাকে আমরা ভালোভাবে মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ। আমি সবার এই মাস্ক ব্যবহার করলাম, আমি ব্যবহার করব, পরিবার ব্যবহার করবে এবং জেলাবাসী সবাইকে ব্যবহার করতে অনুরোধ জানাবো। কারণ মাননীয় প্রধানমন্ত্রী একটা বিদেশি বলে এদেশের মানুষ কিভাবে ভালো থাকে, কিভাবে সুস্থ থাকে, কিভাবে মৃত্যুর হাত থেকে কমানো যায়, সকাল থেকে রাত পর্যন্ত মাস্ক ব্যবহার করলে যে তার ফল পাওয়া যায়। অনেক সময় দেখা গেছে 6 মাস করতে বের হয়ে নেই, 6 মাসের মধ্যে সে করোনা আক্রান্ত হয়ে গেছে, কিন্তু সে ঘরে ছিল, মাস্ক ছিল না, ছিল সে সারাক্ষণ ঘরের মধ্যে আমি দেখেছি 6 মাস পরে তাকে হতে হয়েছে। সুতরাং এই জিনিসগুলো যদি মানা হয় তাহলে আমার মনে হয় কক্সবাজারে আমরা ইয়ে করতে পারবো। কারণ প্রতিনিয়ত প্রতি মুহূর্তে বইও লাগে, না যেও পারি না, কারণ এই দুঃসময়ের মধ্যে যে আমরা ঘরে লুকে থাকি, বলুন তারা পালাই গেছে, পালানোর সেই সুযোগটা আমাদের নেই। সুতরাং আজকে আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ, এটা রাষ্ট্রের নির্দেশ, আজ থেকে আমরা সবাই সার্জিক্যাল মাস্ক পরিত্যাগ করে আমার কাউন্সিলর বলবো তুমি পাস করো, কাউন্সিলর দিকে আসো পর্যন্ত বিভিন্ন ভাবে কক্সবাজার মানুষের জন্য কাজ করে যাচ্ছেন এবং আমরা ওনার মুখ থেকে বারবার শুনেছি আমি কক্সবাজারের, আমি যতক্ষণ কক্সবাজার দিচ্ছি আমি কক্সবাজারের মানুষ। দেখো এই জন্য আমরা কক্সবাজার বাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই। মাস্কের মধ্যে যে বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমি কাপড়ের মাস্ক ব্যবহার করি, আপনারও কাপড়ের মাস্ক ব্যবহার করি। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু নিজে থেকে কথাটা বলেন নাই, বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধান শেখ হাসিনা এই কথাটা বলেছেন। কিন্তু আমাদের মধ্যে মানুষের একটা স্বাভাবিক হলো কি কাপড়ের মাস্ক দাম বেশি, কিন্তু সে চিন্তা করে না চায়ের দোকানে গিয়ে এক কাপ চা গেলে 10 টাকা দিতে হয়, পান দোকান থেকে একটা পান দিলে 5 টাকা দিতে হয়, 15 টাকা, আর 5 টাকা যোগ করলে আমি একটা মাস্ক পেয়ে যাই। তবে এখানে কক্সবাজার আমি যেটা দেখেছি বিভিন্ন ব্র্যান্ড কতগুলো কাপড়ের দোকানে মাস্ক বিক্রি হয় 60 টাকা 70 টাকা দাম, এটা অতিরিক্ত বলে যায়।
তাই মাননীয় প্রধান জেলা প্রশাসক মহোদয় কক্সবাজার জেলায় 10 লক্ষ মাস্ক জেলা প্রশাসনের পক্ষ থেকে বিতরণের যে উদ্যোগ নিয়েছেন, আমি অনুরোধ করব আপনি উপজেলা প্রশাসনের বিশেষ করে উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশ, আমি জানি স্পেশাল একটা এডিপি দেওয়া হয়েছে কোভিডের জন্য, যেটা আমার চতুর্থ উপজেলায় 2 লক্ষ টাকা দেওয়া হয়েছে বিভিন্ন ভাবে। এই টাকাগুলো যদি কাপড় মাস্ক নিয়ে বিলি করা হয় উপজেলা প্রশাসনের নামে, তাহলে অনেক 8 উপজেলায় আমরা 8-16 লক্ষ টাকার অনেক মাস্ক পেয়ে যাবো। আমার মনে হয় কক্সবাজারে এটা কোনো মানুষ মাস্ক ছাড়া থাকবে না। একটা বিষয় যেটা আমাদের জন্য সবচেয়ে মারাত্মক বিষয় হলো, আমাদের জেলা প্রশাসক মহোদয় স্টার্টিং এ বলেছেন যে একদিনে যে মানুষ কক্সবাজারে আসতেছে হয়তো সারা বছরেও মেহেরপুর জেলাতে এই লোক যাচ্ছে না। তাহলে যত বেশি মানুষ আমাদের কাছে আসতেছে আমাদের জন্য ততই বিপজ্জনক হয়ে যাচ্ছে, কারণ তারা কেক কুইট ক্যারি করে আসতেছে বা পথের মধ্যে তার সেই গ্রহণ করে আসতেছে কিনা আমরা জানি না। তাই হোটেল গুলোকে নির্দেশ দেওয়া হোক, তারা যেমন কমপ্লিমেন্টারি টুথপেস্ট দেন, বিভিন্ন কিছু দেন, সাথে একটা মাস্ক যেন তারা সরবরাহ করেন এবং উইদাউট মাস্ক কোনো গ্যাস যেন তারা এলাও না করে। আমি পরিশেষে বাংলাদেশে আমি বলতে পারি কোন জেলায় এই সাপোর্টটা কোনো সচিবের কাছ থেকে পাইনি, প্রত্যেক জেলায় শুনেছিলেন এবং উনি যেভাবে আন্তরিকভাবে করেছেন তার সুফল কিন্তু আমি যে আমরা জেলা প্রশাসন বলি বা আপনারা বলেন সবাই বলেন তার একটা উল্লেখযোগ্য মানে কৃতিত্বের অংশীদার কিন্তু তিনি, যেটা আমি আপনাদের সামনে বলি। তিনি উপজেলা পরিষদকে এখন মাস্ক কেনার জন্য টাকা দিয়েছে এবং বলছে যে তোমরা 5 লাখ টাকার মাস্ক কিনতে পারবা 4 কিস্তির টাকা দিতে পারবে। অলরেডি বোধ হয় 2 লাখ করে 2.5 লাখ করে হয়ে পাইয়ে গেছে, আরো পাবে। তার মানে উপজেলা পরিষদ 5 লাখ টাকার মাস্ক, এবং আমি অলরেডি ওনাদের বলে দিয়েছি আগামীকাল আরেকটা সভা আছে আমাদের সাথে জুম কনফারেন্স, আমরা সেখানে একটা কনফার্ম করে দেব। তারপর উপজেলা পর্যন্ত চলে যাবে। আর আজকে যে 54টা সংগঠনের সাথে আমাদের যে 1 লাখ আছে, বাকি কিছু আমরা উপজেলাও দিয়ে দেব, তার মানে যাবে। এবং 8 লাখের অর্ডার দিয়েছি। আমি আপনাদেরকে বলি একটা মাস্ক আমাদের এই মাস্ক এই যে আচ্ছা কালো যে এটা করছেন এটা কিনেছেন মাস্ক কাকে আছে এক কিনেছে কয়টা 30 টাকা দিয়েছে আপনার এটা কেনা না না আমারটা আপনাদের ইএনডিবি তারপরে আমারটা কই না ফাউন্ডেশনের আপনারা এই যেটা আমাদের যে সংস্থা এটা আমার ছেলে নিয়ে আসছে। কত টাকা দাম এটা আমি জানি না সঠিক। আমি নেট ঘেটে দেখছি যে 100 টাকা পর্যন্ত বিক্রি হয়। নেটে আপনার 200 টাকা। আমরা এই আমাদের যেটা বানিয়েছি সেটা 24 টাকা পড়েছে প্যাকেট সহ। এই যে আমাদের এই প্যাকেট করেছে এখানে একটু নান্দনিক না হলে এই যে প্যাকেট ভিতরে একটা এই সহ 24 টাকা পড়েছে। তার মানে আপনি নিজে যে দিয়েছে সাপ্লাই সে তো কিছু ব্যবসা করছে। তার মানে আপনি যদি এটা নিজে অর্ডার দিয়ে নিজেরটা নিজে বানান, এই স্যাম্পল দিয়ে এগুলো আপনি আমার ফ্যামিলির জন্য 100 বানান, কয় টাকা খরচ হবে? 124 টাকা 2400 টাকা খরচ হবে। তার মানে 2400 টাকা দিয়ে আপনি 2 বছর মোটামুটি চলতে পারেন। কিন্তু আপনি যদি এই যে মাস্ক কেনেন কত টাকা প্রতি মাসে আপনার খরচ আসবে, হিসাব সোজা। আমরা যেটা দিচ্ছি আমরা 1 লাখ মাস্ক কিন্তু আমি আপনাদেরকে বলি, এটা আমরা আমাদের যে করোনা তো হবেই করেছিলাম, মানে আমাদের এই যে করোনা শুরুতে আপনারা জানেন যে জেলা প্রশাসন যে কোনো দুর্যোগের সময় নাগরিকদের কাছে এই দুর্যোগ মোকাবেলায় তহবিল গঠন করার জন্য আবেদন করতে পারে, নিবেদন করতে পারে, এবং দুর্যোগ আইনের 32 ধারা এটা বলা আছে। আমরা সেই অনুযায়ী যখন শুরুতেই আমরা আমাদের একটা দুর্যোগের তহবিল আছে, যে কোনো দুর্যোগের সময় হিসাবে তহবিলটা ইউজ করি, তখন আমরা রিকোয়েস্ট করছিলাম শুধু ফেসবুকে দিয়ে, এটা আমাদের অনেকে মনে আছে কিনা, আমরা একটা বিকাশ নাম্বার একটা ফেসবুক অ্যাকাউন্ট দিয়েছিলাম এবং সেখানে আমাদের 96 লাখ টাকা আমরা পেয়েছিলাম নানা এনজিও। তারপরে আমি অবাক হয়েছি, আমি ব্যাংক স্টেটমেন্ট এনে দেখেছি, আমি দেখেছি কুড়িগ্রামের অচেনা মানুষ 2500, আমি দেখেছি যশোরের 8000 এক ব্যক্তির নাম দেখলাম, আমি চিনি না, সে 8000 দিয়েছে। এবং আমার সর্বনিম্ন দেওয়া হচ্ছে 20 টাকা থেকে শুরু হয়েছে, 100 টাকা বিকাশ, 20 টাকা, 100 টাকা, 1000 টাকা, 5000 টাকা, 10000 টাকা, এবং এনজিও গুলো দিচ্ছে কেউ 30,000, কেউ 40,000, 50,000। আমি এই টাকাগুলো পেয়েছি। এই টাকাগুলো পেয়ে আমরা কাজ করেছি, যে এই কাজগুলো প্রথম দিকে আমাদের যে অক্সিজেন কনসেন্ট্রেটর কিছু কিনেছি,
এরকম কাজগুলো বড় বড় কাজ। আমরা এখান থেকে এখন ভাবছি যে এখন তো আর অন্য কোনো সহায়তা দেওয়া লাগছে না, অন্য কোনো, তাহলে আমরা কি করতে পারি? হেলথ সেক্টরে আমাদের এখন আমাদের কোনো কিছু অপূর্ণতা নাই, কোনো কিছু অপরিণত নাই। আমি বলি আমাদের 4টা হাইফ্লো নজর গেল না, যেহেতু কারণে আমাদের এখান থেকে অনেক সম্মানিত নাগরিক মারা গেছে। এই হাইফ্লো নজর কাটলে আমার এখানে 4টা অ্যাকাউন্ট আমার দুজনে আছে, এদের দিতে পারতেছি, যারা নিতে পারতেছি। প্রত্যেকটার দাম হচ্ছে 9 লাখ টাকা। আমার বুঝে আমি এখন এটা রেখে দিয়েছি, যদি আবার কোনো নষ্ট হয় বা কোথাও লাগে তখন আবার আমরা বলছি যে এই মাছ যে আমরা দিলাম, প্রত্যেকটা মাছ এই টাকাটা কিন্তু ওই মানুষজনের টাকা। আমি বলছি ওই মানুষজনের টাকা। তো আমরা যখন ইউজ করব, আমরা যখন দিব আমার লোকজনকে, আমরা যখন যে একটা সংগঠনকে দিচ্ছি তার ক্লায়েন্টে বা তাদের একটু যেন এই কথাটা বলেছে, এই মানুষের টাকাগুলো যেন আমরা অবহেলা না করে ফেলে না রাখি, ফেলে না দিই, ব্যবহার করি। এটা যেন সবাই মনে রাখে। এটা হচ্ছে একটা বিষয় যে এটা কিন্তু এই মানুষগুলোর টাকা দেওয়া হয়, সুতরাং এই টাকাগুলো যেন আমরা অবহেলা না করি। আমরা বাজারে কিভাবে অ্যাভেলেবেল করা যায় কাপড়ের মাছ, এটা নিয়ে একটা পরিকল্পনা এটা আমরা দিব। আমাদের শ্রমিক রিক্সাওয়ালাদের কিন্তু আমরা দিচ্ছি, ডিভাইড চালক, শ্রমিক সংগঠনদেরকে আমরা দিচ্ছি, আরো দেব তাদেরকে। আমাদের এখন কিন্তু আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী মোবাইল কোর্টের কথা কিন্তু বারবার বলছে, এটা আপনারা জানেন, এটা আমরা ভিডিও দেখাতে পারতাম। মোবাইল কোর্টে আমরা জরিমানা করছি, কিন্তু আমাদের এই এডিশনাল এসপি পানিপথ আছেন, আমাদের এসপি সাহেবের সাথে আমার কথা হয়েছে। আমরা কিন্তু এরপরে একটা সময় আমরা কিন্তু শুধু জরিমানা যাবো না, আমরা কিন্তু জেলে চলি। এখন দীর্ঘ কে করবে আমি জানি না, এবং কাউকে মুখ চালা নিয়ে কিন্তু হবে না। আমরা অন্তত একদিন জেল দিল, এবং আমরা জেল তো 2 ঘন্টাও দিতে পারি। আমরা ওই যে প্রয়োজনে নিয়ে পুলিশ লাইনে গাড়ি ভরে ওরে পুলিশ লাইনে 4 ঘন্টা থাকবে, এক রুমের মধ্যে বসে থাকবে একসাথে, মাঠের মধ্যে বসে থাকবে মাস্ক পরে নেই। আমরা কিন্তু সেই কাজটা কিন্তু শুরু করবো, এটাও আপনাদের আজকে জানিয়ে দিলাম। আমরা যে কোনো সময় সেটা শুরু করবো। আমরা চাই না যে কোনো মানুষ সংক্রমিত হোক, নাগরিকরা সংক্রমিত না হোক, সে পর্যটক হোক, যে আমরা এই জিনিসটা কনফার্ম করার চেষ্টা করব। আমরা আশা করি যে কিভাবে এটা হাতে, এটা যদি আপনি কাপড় কিনে, গেঞ্জির কাপড় কিনে নিজে বানান, দেখবেন যে এর চেয়েও খরচ কম। তো টেইলার্স দিয়ে বানায় নিলেই একটা ফ্যামিলির জন্য বা আপনার সংগঠনের জন্য যদি সবাই মিলে, সবাই খুব বেশি টাকা লাগে না, 100-200 করে যদি বানায়। আমরা উপজেলাগুলোতে বলে দিচ্ছি এবং এনজিওদের দিয়ে আরো করাচ্ছি। আমরা আশা করি যে কক্সবাজারের সকল জায়গায় সহসাইয়াতে চলে যাবে। আমি আবার বলি জেলা প্রশাসনের একটা লোক আছে, অনেকে ভাবতে পারেন যে এটা করবো, আমি আবারও বলি যে জেলা প্রশাসন আপনাদের এবং এই তৈরিটা মানুষের টাকায়। সুতরাং এটা আমি যদি একান্তই তারা একেবারে ভালো না লাগে তাদের পয়সা ফেলাই দিয়ে করে ফেলবেন, কোনো অসুবিধা নেই, তাও যেন না হয়। আমি চাই যে এই জনগণের জেলা প্রশাসন আপনারা সেটা করবেন, দরকারে এটা করে আমরা চাই যে আমরা কৃতার্থ হব, কৃতজ্ঞতার মধ্যে আবদ্ধ হব যদি আপনারা এটা আপনাদের ক্লায়েন্ট যারা আছে তাদেরকে একটু বলেন এবং সচেতন করেন। সেই জায়গাটা আমি অনুরোধ জানাবো। আর কথা নয়, আমি আপনাদের সবার अरे भाई चुना लो ना करे कैमरा को लाग दिए हो आलू दिलो ना ना সাংবাদিক রিপোর্ট শর্মা আমি অনুরোধ করছি পরিণতি সংগঠনের পক্ষ থেকে পরিবেশ রক্ষা আন্দোলন আমরা পরিবেশ আমরা মার্কসের পরিবেশের বিরুদ্ধে আমি আহ্বান জানাচ্ছি আমাদের প্রেস ক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদক, আমাদের সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং সাধারণ ওই তো
এদিকে একটু হবে নদী ভাই ওই